নমস্কার বন্ধুরা, স্টে উইথ মুনির আর একটা নতুন ঝলমলে ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। সকালে সবজি কুটে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ওটস। আর আজকে একটা সুখবর সবাইকে দিতে চলেছি। ভিডিওর টাইটেল আর থাম্বনেল লিখে সবাই অবশ্যই বুঝতে পেরে গেছেন। তো এখানে আরনের বাবা আর ওম সোনার বাবা অবভিয়াসলি কি তৈরি করছে বলুন তো? লিস্ট তৈরি করছে। হ্যাঁ, ওম সোনার অন্নপ্রাশনের ডেট ঠিক হয়ে গেছে। আমরা দুজনে মিলেই ওম সোনার একটা অন্নপ্রাশনের ডেট ঠিক করেছি, সেটাই আজকে ভিডিওতে বলবো। তো আরনের একটা টিফিন বক্স এখানে ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে 548 টাকা মতো দাম পড়েছে, কিন্তু টিফিন বক্সটা খুবই ভালো। আর ওর জন্য আজকে টিফিন তৈরি করে নিচ্ছি। প্রতিদিন তো টিফিন তৈরি করি, তো আজকে টিফিনটা শেয়ার করছি। এখানে রাঙা আলু প্রথমে সিদ্ধ করে নিয়েছি, আর সেই সঙ্গে এতে দেব আলু আটা দিয়েই তৈরি করব টিফিনটা। আর ওম সোনা এই সময় ঘুম থেকে উঠে গেছে, আমার কোলে আছে, তাই শাশুড়ি আর কি ওম সোনা টিফিনটা আজকে বানিয়ে দিচ্ছে। তো এখানে আটাটার আর কি লেচি তৈরি করে নেওয়া হয়ে গেছে মাখিয়ে। রাঙা আলুটা বাচ্চাদের শরীরের জন্য ভীষণ পরিমাণে উপকারী এটা তো ও এমনিতে খেতে চায় না, এইভাবে পরোটা বানিয়ে দিলে খায়। আমি এটা দিয়ে পরোটা বানিয়ে দিই, আবার কোনো দিন রুটিও করে দিই। এটা রুটি করে দিলে হয়, রুটিটা নরম হয়, তুলতুলে হয়, আবার কোনো দিন গোলা রুটি মতো করে দিই। তো আজকে রুটি তৈরি করে দেওয়া হয়ে গেছে। আর সেই সঙ্গে দিয়েছি আলু ভাজা। ও আলু ভাজাটা খেতে পছন্দ করে, কিন্তু তাতে কিন্তু কোনো পেঁয়াজ দেওয়া চলবে না। আর এখানে অ্যাপেলস দিয়ে দিয়েছি কয়েকটা টুকরো করে। তো এই হলো ওর আজকে টিফিন। তো টিফিনটা আমি এখন গুছিয়ে দিচ্ছি, আর এরপরেই কিন্তু ও চলে যাবে স্কুলে। আরন স্কুলে যাওয়ার সময় কিন্তু প্রচুর ঝামেলা থাকে। ওম সোনার অন্নপ্রাশনের দিন ঠিক হয়েছে বলে হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে আর কি অর্ডার দিচ্ছি ড্রেস। তো একটা মিশো থেকে অর্ডার দিয়েছি, ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে ফেলেছি, খেয়াল নেই যে দুই জায়গা থেকেই দিয়েছি। এবার প্রথম দিন একটা ড্রেস এসছে, তো পরের দিন দেখি কি আবার আর একটা ড্রেস চলে এসছে। তো একটা নিয়েছে 180 টাকা, এটা আর কি কম দাম, আর একটা নিয়েছিল হচ্ছে 300 টাকা মতো। তো যেহেতু একদিনই পড়বে, আর এটা খুব গরমের সময়, ওই জন্য চাইছিলাম আমি সুতির জিনিস কিনতে, কিন্তু সুতিরগুলো না অতটা ভালো লাগছিল না। ওই দিন একটু চাকচিক্যময় ড্রেস না হলে বাচ্চাদের দেখতেও ভালো লাগে না। যেহেতু 1 ঘন্টার জন্য হলেও তো পড়বে, সেই জন্য এইগুলোই নিলাম। আর তোমরাও দেখে কমেন্ট করে জানিও ওর পাঞ্জাবিগুলো কেমন হয়েছে। আর এটা যদি কমফোর্টেবল বোধ না হয় তাহলে অবশ্যই ওকে সুতির জামাই পরাবো ওই দিন, যেহেতু বৈশাখ মাসেই দিনটা ঠিক হয়েছে। আমি বলছি ডেটটা কবে, তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগছে। তো দুটো ড্রেসই কেনা হয়ে গেছে। আর আমি বললাম যে একটা রিটার্ন করে দিই। ওর বাবা বলছে না, রিটার্ন করতে হবে না, একটা ড্রেস একটু বড় সাইজের আছে, ওটা ও পরে কোনো বিয়ে বাড়ি বা কোনো পুজো পারপাস ওকে পরানো যেতে পারে। তো সেই জন্য না দুটোই রেখে দিলাম। আর এখন এমন দিনকাল পড়েছে, আমি কোথাও বেরোতে পারছি না বলে বাড়িতেই আর কি অনলাইনে বেশিরভাগ শপিংগুলো কমপ্লিট করছি। আর শুধুমাত্র অনলাইন শপিং করছি না, দেখো আমি পুরনো জিনিসকে আবার ইউজ করছি। এই যে আরনের একটা প্যান্ট ছিল, প্যান্টটা পুরোটাই নতুন। গত বছর ওকে আর কি পয়লা বৈশাখে এই ড্রেসটা দেওয়া হয়েছিল। তা আমার ঘরটা এতটাই গরম যে প্যান্টের গার্ডারটা খুব নরম ছিল, আর কেটেও গেছে, একদম ঢিলা হয়ে গেছে, প্যান্টটা পরতে পারছে না। তো আমি এই প্যান্টটাকে এখন সেলাই মেশিনে সেলাই করে আর কি একটা বালিশের কভার তৈরি করে নিচ্ছি। ওর বালিশেরই কভার। আমার না কেমন ফেলতে কেমন লাগছিল, প্যান্টটা একদম পুরোপুরি নতুনই আছে। আর আমার যে কোনো পোশাক বলো আর যে কোনো জিনিস বলো সহজে ফেলে দিতে না একদম মন চায় না। আমি নাইটি বা পুরনো যে কোনো জিনিস দিয়ে, তারপরে বেড কভার দিয়ে কিন্তু এই ধরনের বালিশের কভার বা বিভিন্ন জিনিস তৈরি করে থাকি। আগেও তোমরা ব্লগে অনেকে দেখেছো। তো সেটাই আর কি, এরকম অনেক জিনিসই তৈরি করি, সেটা সবার সঙ্গে তো শেয়ার করা হয় না। আজকে ভাবলাম সবার সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো, এটা আরনের মাথায় দেওয়ার এটা বালিশটা। তো এটার আমি একটা কভার এরকম বানিয়ে নিচ্ছি, এটা ভিতরে থাকবে। আর এরপরে আর একটা কভার বানাবো বা কিনে নেব, সেটা আর কি ওপর দিয়ে পরিয়ে দেবো। বালিশের 2-3টে কভার পরিয়ে রাখা এটা আমার একটা অভ্যাস। কারণ কি হয়, তাহলে বালিশের ভেতরে কভারটা তেল চিটচিটে হয় না।
তো ওম সোনার তো এখন অন্নপ্রাশনের দিন ঠিক হয়ে গেছে। তো আমি তো পার্লারে যেতে পারছি না, তাই বাড়িতে একটু রূপচর্চা করে নিচ্ছি। এখানে নিলাম মুলতানি মাটি, একটু গোলাপ জল, আর সঙ্গে বাড়িতে যা যা উপকরণ আছে সেই সমস্ত কিছু নিয়ে নেবো। একটা ফ্রিজ থেকে টমেটো নিয়ে আসলাম, সেটা দিয়ে দিলাম। এই সমস্ত জিনিসগুলো আমাদের ত্বকের জন্য খুবই ভালো, আর এগুলো যদি রেগুলার বেসিস করা যায় তাহলে কিন্তু পার্লারে যাওয়ার দরকার পড়ে না। এখানে খানিকটা হানিও দিয়ে নিচ্ছি আমি, তবে সেটা খুবই সামান্য পরিমাণ। আর প্রথমে বাটির মধ্যে কিন্তু র মিল্ক ছিল, এটা দিয়ে মুখের মধ্যে মাখিয়ে নিয়ে খানিকক্ষণ বসে থাকবো। এই সময় ওম সোনা কিন্তু ঘুমাচ্ছে, আর আমি এতটাই ততস্থ হয়ে কাজগুলো করছিলাম যে এই বুঝি ওম সোনা উঠে যায়, এই বুঝি ওম সোনা উঠে যায়। আর ওম সোনা উঠে গেলে পরেই তো আবার ওকে নিয়ে বসে থাকতে হবে, আবার তারপরে আবার রান্নাবান্নাও আছে। এই সমস্ত ভেবে আমি খুব তাড়াতাড়ি কাজগুলো করছিলাম। এতক্ষণ পর্যন্ত যারা ব্লগটা দেখছো, আশা করছি ব্লগটা ভালো লাগছে। আমার এই ধরনের ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলের সঙ্গে থাকতে চাও, আমাদের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ। তো যাই হোক, এইবার আমি এটাকে সুন্দর করে মুখে, গলায়, সব জায়গায় আর কি মেখে নিচ্ছি। এটা যারা বাড়িতে থাকে, পার্লারে যেতে পারে না, তাদের জন্য তো বেস্ট একটা উপায়। আর ওইখানে একটা গোলাপ জল কেনার সময় একটা ডাবর গুলাবলি একটা পাউডার দিয়েছিল, ওটাও আমি ইউজ করে ও রিভিউটা জানাবো। আর ওম সোনা কিন্তু হচ্ছে কোনো রকম মুখে বা বডিতে ক্রিম বা লোশন ওকে লাগায় না। আগে অনেকে ওকে জিজ্ঞাসা করেছো আমাকে কমেন্ট সেকশানে যে ওম সোনা কী ব্যবহার করে। ওম সোনা কিন্তু সেরকম ধরনের কোনো কি প্রোডাক্ট ব্যবহার করে না, তবে যদি সম্ভব হয় তাহলে বাচ্চাদের 3 মাসের আগে প্রোডাক্ট ব্যবহার না করানোই ভালো। তো দেখো, এইখানে আমার মুখটা প্রায় অনেকটা শুকিয়ে গেছে। আমি 20 মিনিট মতো রেখেছিলাম, তারপরে ওম সোনা ঘুম থেকে উঠে গেছে। এবার স্নান টান করে ফ্রেশ হয়ে এই যে ওম সোনাকে কোলে নিয়ে ঘুরছি। যাই হোক, তোমাদের সঙ্গে সব সময় সারাদিনের ব্লগ শেয়ার করা হয় না, ছোট ছোট ক্লিপস কিছু তুলে রাখি, সেগুলোই শেয়ার করি। আর স্নান করার আগে একটা জিনিস, আমি মাথায় চুলের জন্য যেটা ইউজ করি সেটা সবার সঙ্গে শেয়ার করছি। এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি একটু চিনি, সামান্য চিনি। এটা ভিজিয়ে রেখে দিই আমি 5 মিনিট কি 10 মিনিট মতো, তারপরে শ্যাম্পু এর সঙ্গে গুলে নিয়ে তারপরে শ্যাম্পু করে ফেলি। এতে চুলটা না ভীষণ পরিমাণে সিল্কি হয়। আর এখানে আমি স্ট্রিক্সের হেয়ার সিরাম ব্যবহার করি চুলের জন্য। আর আমার এই যে এত বড় বড় চুলগুলো, এগুলো তোমাদের দাদাভাই কেটে দেওয়ার জন্য মানে অপেক্ষা করে আছে, বলছে যে এই চুলকে কাটতে হবে তোমার, কারণ প্রচুর চুল উঠে যাচ্ছে। আর সেই সঙ্গে কি আমার চুলের কেয়ার মানে হেয়ার কেয়ার নেওয়ার যে একটা টাইম, সেটা তো নেই না, তাই জন্য। তো চলো আসল কথাটা বলে দিই বন্ধুরা। ওম সোনার হচ্ছে অন্নপ্রাশনের দিন ঠিক হয়েছে হচ্ছে 26শে বৈশাখ, মানে 26শে বৈশাখ এই কারণেই করেছে। ওকে 8 তারিখে করতে যাচ্ছিলাম। আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী 5 মাসে আর কি অন্নপ্রাশন দিতে হয় আর কি। সেই ক্ষেত্রে আমরা হিসাব করে দেখলাম যে ওর 5 মাস পূর্ণই হচ্ছে না, যদি বাংলা মাস হিসাবে ধরা হয়, আর তো বাংলা মাস হিসাবেই ধরতে হয়। সেই সব দিক দিয়ে হিসাব করে অন্তত 4.5 মাস হোক, সেই রকম একটা দিন দেখলাম। আর বৈশাখ মাসে তো এবার ডেটই নেই, তো সেই দিক দিয়ে হিসাব করে 26শে বৈশাখ আর কি ওর অন্নপ্রাশনের ডেটটা ফেলা হয়েছে।